ও আজকে বলেছে আমি আমি কোনোদিন না হারতে চাইলে হারি না, তো আমার কাছে হেরেছে, আমার কাছে হেরেছে। আমি ওকে বলছি আপনাকে আমি ভবানীপুরে হারাবো। বিজেপি যাকে দাঁড় করাবে, আমাকে দাঁড় করালে আমি হারাবো। অন্য যাকে পদ্ম ফুল নেবে সেই পদ্ম ফুলকে জেতানোর দায়িত্ব আমার। আজকেই তো বলেছে আমি হারি না, আর আমার কাছেই তো হেরেছিল। হেরেছে হেরেছে হেরেছে, যতদিন বাঁচবে কানের কাছে বাজবে, হেরেছে হেরেছে। আজকে কি কাণ্ড করেছে জানেন? ঝাড়গ্রামে নিজের গলায় একটা হলুদ রঙের গামছা ছিল, মানে উত্তরীয় বলুন যাই বলুন, একটা কাপড়। বিদ্যাসাগর মহোদয়ের মূর্তির সামনে দাঁড়িয়ে ওইটা খুলে পুলিশের হাতে দিয়ে দিয়েছে, বলছে পরাও। পুলিশও পরিয়ে দিয়েছে। হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ ম্যাডাম। হাওড়া পুলিশ কমিশনারেটের কমিশনার দীঘাতে পুরীর নকল করতে গেছে। ওটা মন্দির নয়, আমি দায়িত্ব নিয়ে বলছি। হিটকো বানিয়েছে, সরকার মন্দির করতে পারে না। কালচারাল সেন্টার, ভাস্কর্য, কাগজে লেখা আছে, টেন্ডারে লেখা আছে। কি লেখা আছে? শ্রী জগন্নাথ ধাম কালচারাল সেন্টার। সেখানে প্রবীণ ত্রিপাঠী হাওড়া কমিশনারেট গেছে। এমনিতেই তো রথের চাকা গড়েনি, নারকেলও ফাটেনি, দড়িতে পা দিচ্ছে। ছবি দেখেছেন আপনারা? পিতৃপক্ষে কাঁচি নিয়ে বেড়ায় কে? কাঁচি নিয়ে বেড়ায়। পিতৃপক্ষে কোন হিন্দুরা শুভ কাজ করে? যাদের বাবা মা গত হয়েছেন গয়া জ্ঞান পিণ্ডদান করতে, আর ইনি কাঁচি নিয়ে বেড়ান। এখানেও যারা আগে 85,000 এখন 1,10,000 পাবেন। পুলিশ যাবে, বলবে প্যান্ডেল কমপ্লিট হয়নি তো কি হয়েছে, একটা ফ্লেক্সে দুর্গার প্যান্ডেল করে দাও, ওখান থেকে ভার্চুয়ালি কাঁচি কাটা হবে। তাই পুলিশের অনুমোদন, এলাকার ঝামেলা এড়ানোর জন্য অনেকে বাধ্য হয়। আমি মনে করি বিহারের মতো এসআইআর যদি পশ্চিমবঙ্গে হয়, মৃত ভোটারের নাম বাদ যাবে, ফলস ভোটারের নাম বাদ যাবে, অস্তিত্বহীন ভোটারের নাম বাদ যাবে, রোহিঙ্গা মুসলমানের নাম বাদ যাবে, বাংলাদেশি মুসলমানের নাম বাদ যাবে। আর কারোর কোনো চিন্তা হওয়ার দরকার নেই। আর এটা যদি মুক্তি দেয় ইলেকশন কমিশন, বিহারে 65 লক্ষ গেছে, এখানে তো 1 কোটি যাওয়া উচিত। কিন্তু এখানে বিএলওরা কাজ করতে পারবে কিনা আমার সন্দেহ আছে। মুখ্যমন্ত্রী 27 ফেব্রুয়ারি থেকে ইলেকশন কমিশনারকে অ্যাটাক করছেন, বলছেন অমিত শাহজির দপ্তরের সেক্রেটারি ছিলেন। অ্যাটাক করছেন ক্রমান্বয়ে। বলেছেন সাসপেন্ড করবো না, এফআইআর করবো না। যে রাজ্যের বিরোধী দলনেতা কোর্টের অনুমতি নিয়ে মাত্র 5টা এমএলএ কে নিয়ে এসপি কোচবিহারের কাছে যেতে গিয়ে প্রাণঘাতী হামলার সামনা করে, সেই রাজ্যে সাধারণ মানুষের, বিরোধী দলের কর্মীদের নিরাপত্তা কতটুকু আপনারা জানেন। 21-এর নির্বাচনের পরে বারাসাতে কার্যালয় ভেঙেছে, একাধিক জায়গায় অত্যাচার হয়েছে। বারাসাত সাংগঠনিক জেলায় কয়েক হাজার কর্মী ঘরছাড়া হয়েছেন, একাধিক কর্মী খুন হয়েছেন। সংখ্যালঘু কর্মী এই বারাসাত শহরে খুন হয়েছেন, মোহাম্মদ আলী খুন হয়েছেন। অনেক অত্যাচার আপনারা সহ্য করেছেন। আমি আপনাদের কাছে বলবো, আরিজ আফতাব নামক একটি আবর্জনা ছিল রাজ্যের ইলেকশন কমিশনার হয়ে, সিইও হয়ে। ওইটা চলে যাওয়ার পরে অনেকটাই আবর্জনা মুক্ত হয়েছে পশ্চিমবঙ্গের সিইও অফিসে। আমাদের বিশ্বাস, গণতন্ত্র রক্ষা করার এই লড়াইতে ইলেকশন কমিশন যথোপযুক্ত ব্যবস্থা নেবে। এবং মমতার সঙ্গে কেউ নেই, আছে কিছু জেহাদি, কিছু তোলাবাজ, কিছু চোর আর পুলিশ। ইলেকশন কমিশনের দায়িত্ব এই রাজ্যের গণতন্ত্র প্রতিষ্ঠা করা। আর আমাদের ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা কার্যকর্তার দায়িত্ব প্রত্যেকটা
বুথকে সংগঠিত মজবুত তৈরি করা, যাতে আগামী দিন জোর লড়াই আমরা এই অপশাসন থেকে মুক্তি ঘটিয়ে আমরা পশ্চিমবঙ্গে একটি নতুন সরকার নরেন্দ্র মোদীজির নেতৃত্বে করতে পারি, যে সরকার প্রতি হাতে কাজ, প্রতি পেটে ভাত, মাথায় ছাদ দেবে, টাটাকে ফিরিয়ে আনবে, আয়ুষ্মান ভারত চালু করবে, দিল্লির মতো, মহারাষ্ট্রের মতো, হরিয়ানার মতো, রাজস্থানের মতো, উড়িষ্যার মতো, ছত্তিশগড়ের মতো সংকল্প পত্রে দেওয়া প্রত্যেকটা প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে 6 মাসের মধ্যে পূরণ করবে। তার নাম ভারতীয় জনতা পার্টি। সবাই ধীরে ধীরে বাড়ি ফেরুন। আমাদের এক কর্মী একটু আক্রান্ত হয়েছেন, আমি দেখলাম। আপনারা যান, আমি কর্মীদের সঙ্গে কথা বলে ব্যবস্থা নিয়ে যাব। গতকাল আমার উপর যে হামলা করেছিল আমি সেটাও ছাড়িনি, আইনি প্রক্রিয়ায় লড়াই হবে। আপনারা সবাই ভালো থাকবেন। সভা চলতে চলতে প্রাক্তন সভাপতি তরুণকান্তি ঘোষ এবং আমাদের রাজ্য কমিটির মেম্বার অনুপম ভাই এবং অন্যান্য অনেক রাজ্য নেতা এসছে, আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আমি তোমার সঙ্গে আলাদা কথা বলে নিচ্ছি, পায়ে কাঁটা ফুটেছে, যন্ত্রণা হচ্ছে চোরামূলের, বুঝতে পারছে। এই মিছিলের লম্বাটা দেখে, যখন ফ্লাইওভারে মিছিল ছিল, সামনে এবং পিছন পুরোটা দেখেছে, দেখার পরে আতঙ্কিত হয়ে এসব করছে। এবং যারা করেছে এরা কাঁটাতারের বেড়া নেই, এরা বাংলাদেশ থেকে আসা রোহিঙ্গা বা বাংলাদেশি মুসলমান হতে পারে। খোঁজ নিয়ে আমাদের দেখতে হবে, কারণ বারাসাতেও এ ধরনের উৎপাত চিৎপাত আছে। একাধিকবার রামনবমীর কর্মসূচি, একাধিকবার অভয়ার আন্দোলনে পর্যন্ত রাত জাগার কর্মসূচি, আলো জ্বালার কর্মসূচিতে এখানে প্রতিবাদীরা আক্রান্ত হয়েছেন, সবাই জানে। বিজেপির উপর এটা, আমি বিজেপি মনোনীত ভারত বিরোধী দলনেতা, তবে আমাকে এসব করে কিছু হবে না। আমি সিপিএম কে তাড়ানো লোক, আমাকে সব ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। আমি মজিদ মাস্টারকেও দেখেছি, আমি কান্তি গাঙ্গুলিকেও দেখেছি, আমি সুশান্ত ঘোষকেও দেখেছি, মগরাহাটের সেলিমকেও দেখেছি, লক্ষণ শেঠকেও আমি হারিয়েছি। আমাকে সব ভয় দেখিয়ে লাভ হবে না। উত্তর ইলেকশন কমিশন দিবে। ইনি সংবিধান মানেন না, গাজওয়ারি করে পশ্চিমবঙ্গটাকে রসাতলে পাঠিয়েছেন এবং রোহিঙ্গা বাংলাদেশি মুসলমানদেরকে বাঁচানোর জন্য বাংলা বাঙালির ড্রামা করছেন। অর্থাৎ ইনি ইলেকশন কমিশনকে আঙ্গুল তোলার সাথে সাথে সংবিধানের 324 থেকে 329 যে অনুচ্ছেদ তাকেই আক্রমণ করছেন। ইলেকশন কমিশন শুড টেক অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন, এটা আমাদের দাবি। শুনুন, অভয়ার বাবা মা ডাক দিয়েছেন, তিনি সব দলের অফিসে গেছিলেন। অন্য দল কি করবে জানি না। আমাদের শ্রমিক ভট্টাচার্য, আমি তো প্রথম দিন থেকেই ব্যক্তিগতভাবে ছিলাম ওনার পরিবারের একজন হিসেবে, আমার সঙ্গে সেই যোগাযোগ বা একটা ভালোবাসার বা একটা শ্রদ্ধার সম্পর্ক ওদের সঙ্গে তৈরি হয়েছে। আমাদের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য রাজ্য অফিস থেকে ঘোষণা করেছেন, পতাকা ছাড়া এই অভিযানে বিজেপির প্রত্যেকটি কার্যকর্তা উপস্থিত হবে। আমরা বারে বারে বলেছি, প্রত্যেকটি নারী কন্যা তারা বিচার পাক, এবং অভয় একটা বড় ইস্যু, বিচার পাইনি। প্রমাণ লোপাট যিনি করেছেন তার নাম মমতা ব্যানার্জি, তাই তার বাবা মার দাবি, দফা 1 দাবি 1, মমতার পদত্যাগ। অতএব যেখানে যান কোর্ট যা বলবে দেখা যাবে। কোর্ট বলার আগে মানে কাল্পনিক কিছু বলার দরকার নেই, কিন্তু ডাক দিয়েছেন যিনি, উত্তর তিনি দেবেন। কর্মসূচিতে আমি তো যাবই, আমার সমস্ত শুভানুধ্যায়ী সহকর্মীকে যেতে বলবো, এবং অফিসিয়ালি বিজেপি স্টেট প্রেসিডেন্টও ঘোষণা করেছেন বিজেপির সমস্ত কার্যকর্তা তাদের মতো করে নবান্ন অভিমুখে রওনা দেবে। ওই দিন সকালে রাখি বন্ধন করবেন, বোনের হাত থেকে রাখি পরবেন,
12টার সময় নবান্নর দিকে যাত্রা করবেন। ভয় পেয়েছে, একটা সাধারণ মধ্যবিত্ত পরিবার, তার বাবা মা, তিনি যেভাবে মেরুদণ্ড সোজা রেখে লড়াই করছেন, এটা তো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একটা দৃষ্টান্ত। অর্থের লোভ দেখানো হয়েছে, অনেক কিছু করা হয়েছে, কিন্তু করা হয়নি, কারণ ধর্ষকদের প্রোটেক্টর মমতা। উল্টো দিকে সোমনাথ অভয়ার দেহ তাড়াতাড়ি পুড়িয়ে দিয়েছিল বলে পানিহাটিতে তাকে চেয়ারম্যান করা হয়েছে। মমতা গিয়ে কেষ্ট যেহেতু পুলিশের স্ত্রী এবং মাকে ধর্ষণ করবেন বলেছিলেন, তাই কেষ্টকে পদ দিয়েছেন, কেষ্ট সিকিউরিটি বেড়েছে। অর্থাৎ ধর্ষকদের একটা বড় ছাতা আছে পশ্চিমবঙ্গে, বড় ছাতা, সেই ছাতাটার নাম হচ্ছে মমতা ব্যানার্জি। এসআইআর শুরু হয়নি তো, শুরু হলে বুঝতে পারবেন। চারজনের নাম থাকবে না, মৃত ভোটারের নাম থাকবে না, অস্তিত্বহীন ভুয়া ভোটারের নাম থাকবে না, ডবল এন্ট্রি থাকবে না, চতুর্থ রোহিঙ্গা মুসলমান, বাংলাদেশি মুসলমানের একটারও নাম থাকবে না, একটারও নাম থাকবে না। প্রথমে ইলেকশন কমিশন কাটবে, 8 মাস পরে বিজেপির সরকার আসবে, যোগীজির কাছ থেকে বুলডেজার ভাড়া করব, এপারে হাবড়া, অশোকনগর, ওদিকে গাইঘাটা, স্বরূপনগর, সব তো বর্ডার, বাগদা সব বর্ডার, সন্দেশখালী, হিঙ্গলগঞ্জ পাশে বর্ডার, এপাশ থেকে ছুড়বো, ওদিকে পড়বে। হ্যাঁ, সংবিধানকে অ্যাটাক করছে, ইলেকশন কমিশন শুড অ্যান্সার, উনি বলবেন। হ্যাঁ, ওর কথা কেন গুরুত্ব দিচ্ছেন আপনি? ও আজকে বলেছে আমি কোনোদিন না হারতে চাইলে হারি না, তো আমার কাছে হেরেছে, আমার কাছে হেরেছে। আমি ওকে বলছি আপনাকে আমি ভবানীপুরে হারাবো। বিজেপি যাকে দাঁড় করাবে, আমাকে দাঁড় করালে আমি হারাবো। অন্য যাকে পদ্ম ফুল দেবে, সেই পদ্ম ফুলকে জেতানোর দায়িত্ব আমার। আজকেই তো বলেছে আমি হারি না, আর আমার কাছেই তো হেরেছেন উনি। হেরেছে হেরেছে হেরেছে, যতদিন বাঁচবে কানের কাছে বাঁচবে, হেরেছে হেরেছে হেরেছে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।